Realme নামটা শুনলেই কেন জানি মনে হয় একের পর এক নিত্য নতুন ডিভাইস লঞ্চ করেই চলা আনস্টপেবল এক কোম্পানি। গত মাসের 24 তারিখে তারা অ্যানাউন্স করেছিল তারা নাকি ইন্ডিয়ান বাজারে এন্ট্রি বাজেট সেগমেন্টে গেমিং কিলার একটি ফোন নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ, 3রা মার্চ ইন্ডিয়ান বাজারে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি তারা লঞ্চ করেই দিল। ডিভাইসটির নাম হচ্ছে Realme Narzo 50। ডিভাইসটির মধ্যে কি কি ভালো দিক মন্দ দিক থাকছে, ইন্ডিয়ান বাজারে কত রুপিতে সেই ডিভাইসটি লঞ্চ হলো, বাংলাদেশে আদৌ আসবে কিনা, আসলেও কি নামে আসবে এবং সেম স্পেক থাকবে কিনা, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা করব আমি। আর সম্পূর্ণ আলোচনা জুড়ে আমি আছি বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। শুরুতেই কথা বলা যাক ডিভাইসটির বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে। গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাকের এই ডিভাইসটিতে থাকছে 194 গ্রাম ওজন এবং 8.5 মিলিমিটার থিকনেস। প্রথম শোনাতে আপনার কাছে মনে হতে পারে ডিভাইসটি অনেক বেশি হেভি এবং বাল্কি। আসলে ততটাও বাল্কি এবং হেভি না, কেননা বডি ডাইমেনশনের সাথে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাকই রাখা হয়েছে। বাকিটা যখন দেশে আসবে ফোনটা তখন না হয় নিজেই হাতে নিয়ে অনুভব করবেন। এবং এই ডিভাইসটি লঞ্চ করা হয়েছে দুইটি কালারে, একটি হচ্ছে স্পিড ব্লু এবং অপরটি স্পিড ব্ল্যাক। কথা বলা যাক ডিভাইসটির ডিসপ্লে সেকশন বা টপ কভার নিয়ে। ডিভাইসটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফুল এইচডি প্লাস বলতে আমরা কি বুঝি? 1080x2400 পিক্সেল, তাই তো? কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে, 1080x2412 পিক্সেল। তার মানে এটা কি ফুল এইচডি প্লাস আল্ট্রা ডিসপ্লে, তাই তো? আর এখানে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, আসলেও অভাবনীয়। রাইট নাও কথা বলবো ডিভাইসটির ক্যামেরা সেক্টর নিয়ে। আপনি যদি রেয়ার প্যানেলের ক্যামেরা হাউজিংয়ের দিকে লক্ষ্য করেন তাহলে প্রথম দেখাতে আপনার কাছে মনে হতে পারে 3টা নয় 4টা ক্যামেরা, কিন্তু না, এখানে একটু ভিন্নতা। এখানে আছে 3টা ক্যামেরা, যার মধ্যে মেন বা প্রাইমারি ক্যামেরাটা আছে 50 মেগাপিক্সেলের 26mm ওয়াইড f1.8 অ্যাপাচারের একটি প্রাইমারি লেন্স। এবং সেকেন্ড যে দুইটা ক্যামেরা আছে বা লেন্স আছে, এই দুইটা কারোরই অজানা না, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ডিভাইসটির রেয়ার ক্যামেরা দিয়ে 1080pতে ভিডিও শ্যুট করা যাবে, যেটা 30 fps থেকে 120 fps পর্যন্ত ধারণ করা যাবে। এটাও কিন্তু আসলেও আশ্চর্যজনক বা অভাবনীয় একটা জিনিস যে এন্ট্রি বাজেটের একটা ফোনে 120 fps এ ভিডিও ধারণ করা যাবে। যদি ফ্রন্ট ক্যামেরাতে আসি তাহলে এখানে আছে সিঙ্গেল 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট স্ন্যাপার, যেটাতেও আছে 1080p ভিডিও ধারণ করার ক্ষমতা এবং 30 fps। এখানে একটু ব্যতিক্রম থাকছে, এখানে 120 পর্যন্ত নেওয়া যাবে না, তবে 30 fps এ অনায়াসেই ভিডিও ধারণ করা যাবে। ডে লাইটে ডিভাইসটির রেয়ার ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল, ডাইনামিক রেঞ্জও ছিল বেশ ভালো, অলসো ক্যামেরা কন্ট্রাস্ট ওয়াজ ডিসেন্ট। ডিভাইসটির পোর্ট্রেট মোডে আসলে আপনি হতবাক হবেন, কারণ এর যেই এজ ডিটেকশন সেটা আসলেও অসাধারণ লেভেলের। ডিভাইসটির ছবিগুলোতে বেশ ভালো ডিটেল এবং কালার ছিল, ছবিগুলো বেশ ভালো পাঞ্চি এবং ভিভিড কালার প্রডিউস করতেছিল। নাইট মোডে আপনি যখন ছবি তুলবেন তখনও ডিটেল পাওয়া যাবে, তবে খানিকটা নয়েজ দেখা যাবে, আর এটাই তো স্বাভাবিক, কারণ ডিভাইসটা এন্ট্রি লেভেলের, তাই না? অলসো ম্যাগনিফিসেন্ট পারফরমেন্স ছিল এর ফ্রন্ট ক্যামেরাতেও, বেশ ভালো ডিটেল ফুল এবং শার্প ছবি ক্যাপচার করে এর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির প্রশংসায় আবারও পঞ্চমুখ হতে হয়, কেননা এর যে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে তা দিয়ে ফ্রন্টেও পোর্ট্রেট ছবিতে বেশ ভালো এজ ডিটেকশন পাওয়া যাচ্ছিল। যদিও গেমারদের এজ ডিটেকশন, কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, এই ছবি ক্যামেরা এগুলো ততটা কাজের জিনিস না, তারপরেও ক্যামেরার ক্ষেত্রেও বেশ ভালো নজরদারি করেছে রিয়েলমি। তো এই ছিল মোটামুটি নার্জো 50-র ক্যামেরা সেক্টর। লেটস টক অ্যাবাউট ডিভাইস চিপসেট। এখানে প্রসেসর বা চিপসেট হিসেবে ছিল MTK Z96 এর পাওয়ারফুল একটি প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং 8টি কোর বা 8টি পা সমৃদ্ধ, যার মধ্যে 2টি পা ছিল 2.05 GHz ক্লক স্পিডের কর্টেক্স A76 এবং 6টি কোর ছিল 2.0 GHz এর কর্টেক্স A55
এবং জিপিইউ বা গ্রাফিক্স ইউনিট হিসেবে ডিভাইসটিতে ছিল মালি G57। এটা একটি টেস্টেড এবং পারফরমেন্স সম্পূর্ণ একটি প্রসেসর বা এসওসি। এ নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নাই, কারণ অনেক ডিভাইসে ইতোপূর্বে ইউজ করা হয়েছে এই প্রসেসরটি। জাস্ট এতটুকুই বলবো যে এটা একটি ওয়াও লেভেলের প্রসেসর। এত কম বাজেটের সেগমেন্টের ফোনে ইতোপূর্বে কোনো কোম্পানি G96 এর প্রসেসর ইউজ করেছে বলে আমার জানা নেই। এই ডিভাইসটি যদি সত্যি এমটিকে G96 প্রসেসর নিয়ে মিড রেঞ্জের ফোনে বাংলাদেশে ইনক্লুড হয় তাহলে আসলেও হইচই পড়ে যাবে। এতক্ষণ স্পেক শুনছিলেন আর ওয়াও হচ্ছিলেন, তাই না? আসলেই ওয়াও হওয়ার মতো একটি ডিভাইস আসতে চলেছে। এতক্ষণ পর্যন্ত যখন ওয়াও হচ্ছিলেন তখন বাদবাকি পার্টটুকুতে কি করে আপনাকে হতাশ করি। ডিভাইসটির ব্যাটারি সেক্টর নিয়ে যদি কথা বলি, এখানে আছে 5000 mAh এর ব্যাটারি, যেটা অ্যাজ ইউজুয়ালি সব কোম্পানি দিচ্ছে। লিথিয়াম পলিমারের 5000 mAh এর ব্যাটারি আছে, সাথে আছে সেটা আপনাকে ওয়াও করবে। আছে 33 ওয়াটের ডার্ট চার্জার, যেটা দিয়ে আপনি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আপনার এই বড় 5000 mAh এর ব্যাটারিটি অনায়াসেই 0 to 100% চার্জ করে নিতে পারবেন। যারা মডারেট ইউজার আছেন তারা তো অনায়াসেই 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যারা হেভি গেমার আছে তারা যদি হার্ডকোর গেম প্লেও করেন তবুও আপনি 7 থেকে 8 ঘন্টা অনায়াসেই গেমিং স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো এই ছিল ডিভাইসটির ব্যাটারি পার্ট। তো এই ছিল ডিভাইসটির টুকিটাকি আলোচনা। এখন কথা বলা যাক ডিভাইসটির প্রাইসিং নিয়ে। ইন্ডিয়ান বাজারে এই ডিভাইসটি 12,990 রুপিতে লঞ্চ হয়েছে। যদি বাংলাদেশে আসে, যদিও বাংলাদেশে আসার সম্ভাবনা কিঞ্চিত, কেননা Realme 9i রিসেন্টলি বাংলাদেশের বাজারে এই প্রাইস সেম স্পেক নিয়ে লঞ্চ হয়েছে। যদি আসে তাহলে অন্য কোনো নাম নিয়ে আসবে, আর যদি আসে তাহলে 16,000 টাকার আশেপাশে থাকবে 464 ভেরিয়েন্টের দাম এবং 18,000-এর আশেপাশে থাকবে এর 6128 ভেরিয়েন্টের দাম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।